আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে কুশি কাটার ছোটো বাচ্চাদের জুতার সোল কীভাবে তৈরি করবেন তারই টিউটোরিয়াল। তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। এখন কাজ শুরু করার জন্য প্রথমে আমি একটা নোট করে নিব, একটা স্লিপ নোট করে নিলাম। এখন আমি স্লিপ নোটের মধ্যে কাটাটা দিয়ে দিব এবং স্লিপ নোটটা আমি এমনভাবে করব যেন আমার কুশি কাটাটা খুব সহজেই আপ ডাউন করতে পারে। খুব বেশি টাইট বা খুব বেশি লুজ আমি করব না, যেন আমার কাটাটা সহজেই আপ ডাউন করতে পারে ওই রকম রেখেই আমি কাজ শুরু করব। তা এখন আমি যেহেতু নট করে নিয়েছি, আমার নটের লুজটাও ঠিক আছে, তার চেয়ে বেশি বা কম আমি নিব না, এটাই পারফেক্ট। এখন আমি এখানে চেন করে নিব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি, 11টি, 12, 13। আমি টোটাল এখানে 13টি চেন করে নিয়েছি। আমি সমপরিমাণভাবেই চেনগুলো করেছি, ছোট কিংবা বড় করিনি। আমি এখানে টোটাল 13টি চেন করেছি। এখন নিচের দিক থেকে 3টি চেন বাদ দিয়ে 4 নম্বর ঘরে গিয়ে আমি ডাবল ক্রোশেট করব। মাঝে 3টি ঘর স্কিপ করে আমি 4 নম্বর ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশেট, সেম গ্যাপের মধ্যে আমি এখন আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। দুটি ডাবল ক্রোশেট, তাহলে আমার এখানে 3টি চেন সহ 2টি ডাবল ক্রোশেট, টোটাল 3টি ডাবল ক্রোশেট হলো একটি ঘরের মধ্যে। এখন আমি মাঝে 8টি ঘরে আমি একবার করে ডাবল ক্রোশেট করে নিব। একটি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিব, 2টি, তারপরের ঘরে একটি, 3টি, বা 4 নম্বর ঘরে করে নিব একটি, 4 নম্বর ঘরে করে নিলাম ডাবল ক্রোশেট, 5 নম্বর ঘরে করব, 6 নম্বর ঘরে করে নিব, 7 নম্বর ঘরে করে নিব একটি, 8 নম্বর ঘরে করে নিব একটি। তাহলে এভাবে আমি টোটাল একটি করে 8টি ঘরের মধ্যে 8টি ডাবল ক্রোশেট করে নিলাম। আমার 9টি ঘর ছিল, আমি লাস্টের একটি ঘর বাদ রেখেছি, 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8, 8টি আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন লাস্টে যে একটি চেন বাদ রেখেছি সেখানে আমি একটি ঘরের মধ্যে এখন 6টি ডাবল ক্রোশেট করে নিব। এই লাস্টের চেনটিতে আমি এখন একসাথে 6টি ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4, 5, 6। টোটাল আমি একটি ঘরের মধ্যে 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝে যে 8টি ডাবল ক্রোশেট করেছিলাম সেই বরাবর এই পাশেও আমি 8টি চেনের মধ্যে 8টি ডাবল ক্রোশেট করে নেব। এপাশ থেকেও আমি 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করে নেব। যে এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করেছি একটি ঘরের মধ্যে। তো
তো এখন আমি 8টি ডাবল ক্রোশেট করে নিব আবার 8টি ঘরের মধ্যে। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। এখানে আমি 8টি ঘরে 8টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন যেখানে আমি প্রথমে 3টি চেন এবং 2টি ডাবল ক্রোশেট করেছিলাম, লাস্টে চলে এসেছি। এই যে এখানে আমি দেখাচ্ছি, আমি এখানে 2টি ডাবল ক্রোশেট একসাথে করেছিলাম এবং 3টি চেন সহ 2টি ডাবল ক্রোশেট সহ আমার এখানে 3টি ডাবল ক্রোশেট হয়েছিল। যেহেতু আমি অন্য পাশে যেহেতু আমি 6টি ডাবল ক্রোশেট করেছি, এপাশেও 8টি করেছি, মাঝে এপাশেও 8টি করেছি, আবার এই সাইডে 8টি করেছি, ওই সাইডেও আমি 8টি করেছি। এখন আমি একসাথে কিন্তু 6টি ডাবল ক্রোশেট করেছিলাম। এখন এখানে যে 3টি করেছি, এখন এখানে আমার আরও 3টি লাগবে। সো আমি একই ঘরের মধ্যে আগে যে 3টি করেছিলাম সেইখানে আমি এখন আবারও 3টি ডাবল ক্রোশেট করে নিব। একটি, দুইটি, তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এপাশে 3টি ওই পাশে 3টি, 6টি হলো। তাহলে আমার দোনো পাশেই 6টি করে ডাবল ক্রোশেট হলো। এখন আমি এখান থেকে 3 নাম্বার ঘরে গিয়ে 3 নাম্বার চেনের মধ্যে জয়েন করে দিব, স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে 3টি চেন করে নিচ্ছি। এখন 3টি চেনের গোড়াতেই আবারও আমি একটি ডাবল ক্রোশেট করে নিব, মানে 3টি চেন সহ একটি ডাবল ক্রোশেট, টোটাল একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট হলো। তারপরের ডাবল ক্রোশেটের উপরে আমি আবারও 2টি ডাবল ক্রোশেট করে নিব, মানে এপাশে যে 3টি ডাবল ক্রোশেট, এপাশে যে 3টি ডাবল ক্রোশেট রয়েছে সেই 3টি ডাবল ক্রোশেটের উপর আমি এখন 2টি করে 6টি ডাবল ক্রোশেট করে নিব। 2টি করলাম, পরের ঘরে আমি আবারও 2টি ডাবল ক্রোশেট করছি, একটি, দুইটি, 4টি হলো, আরও 2টি করতে হবে। তারপরের ডাবল ক্রোশেটের উপরও এখন আমি 2টি ডাবল ক্রোশেট করে নিব, একটি, দুইটি। তাহলে আমি 3টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝে যে 8টি ডাবল ক্রোশেট করেছিলাম একটি একটি করে, সেই 8টি ডাবল ক্রোশেটের উপর আবারও একটি একটি করে 8টি ডাবল ক্রোশেট করে নিব, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ডাবল ক্রোশেট করে নিয়েছি, 6টি, 7টি, এখন আমি লাস্ট যে 8 নম্বরের ডাবল ক্রোশেটটি রয়েছে সেই 8 নম্বরের ডাবল ক্রোশেটটি
করে নিচ্ছি। এখন আমি এখানে যে 6টি ডাবল ক্রোশেট করেছিলাম একই ঘরে, সেই 6টি ডাবল ক্রোশেটের উপর এখন আমি 2টি করে টোটাল এখানে আমি 12টি ডাবল ক্রোশেট করে নেব। মানে 6টি ডাবল ক্রোশেটের উপর 2টি করে 12টি ডাবল ক্রোশেট আমি করে নেব। একটি ডাবল ক্রোশেট, সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি। 2টি ডাবল ক্রোশেট হলো, 3 নাম্বার ডাবল ক্রোশেট, একই ঘরে আরও একটি, তাহলে আমার এখানে 4টি ডাবল ক্রোশেট হলো। এখন 5 নাম্বার ডাবল ক্রোশেট করব, 6 নাম্বার ডাবল ক্রোশেট করব একই ঘরে। তারপরের ঘরে গিয়ে এখন 7 নাম্বার ডাবল ক্রোশেট করব, সেম ঘরে 8 নাম্বার ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে গিয়ে 9 নাম্বার এবং 10 নাম্বার ডাবল ক্রোশেট একসাথে করব, 1 2 দুটি করলাম। এখন লাস্টের যে ডাবল ক্রোশেট রয়েছে সেখানে গিয়েও আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে দেব, 1 2। এখন আমি আবারও মাঝে যে 8টি ঘর রয়েছে সেই 8টি ঘরে একটি একটি করে 8টি ডাবল ক্রোশেট করে দেব। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও যে 3টি ডাবল ক্রোশেট রয়েছে ওই 3টি ডাবল ক্রোশেটের ঘরে এখন আমি 6টি ডাবল ক্রোশেট করে নেব। মানে একটি ডাবল ক্রোশেটের উপর 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। ফার্স্টে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর যেও আবার 2টি ডাবল ক্রোশেট করে দিব, 1 2। 2টি ডাবল ক্রোশেট করে দিয়েছি। এখন আমি যেখানে প্রথমে 3টি চেন করে কাজ শুরু করেছিলাম 3 নাম্বার চেনে গিয়ে এখন আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো আমার জুতার সোল তৈরি হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নেক্সট ভিডিওতে থাকবে সম্পূর্ণ জুতার টিউটোরিয়াল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।